প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকা তার লক্ষ্যে পৌঁছাবে। ডলারের পতন ঘটেছে, ডলারের অন্যদিকে গোল্ডের প্রাইস প্রায় 50% রাইজ করেছে, সিলভারের প্রাইস রাইজ করেছে, শেয়ার মার্কেট ক্রাশ করেছে অনেক বেশি, আগের যে কোনো সময়ের তুলনায় মানে রিসেন্ট ইয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি ক্রাশ করেছে। ডোনাল্ড ট্রাম্প একটা হলো শোম্যান। ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে তাকে নিয়ে সারাদিন সবাই কথা বলুক, সে পছন্দ করে সবসময় নিউজের হেডলাইন থাকতে। আর আপনারা জানেন যে এরই মধ্যে সারা বিশ্বব্যাপী যেই আলোচনা হচ্ছে, আসলে সব রাজনীতি, সব ধরনের ঘটনা সবকিছু ছাপিয়ে বিশ্বে এখন একটাই আলোচনা চলছে যে ইরান সঙ্গে আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেটি 31তম দিনে গিয়ে প্রায় মানে 1 মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু সেই যুদ্ধের শেষ হবার আসলে কোনো লক্ষণ এখনো পর্যন্ত নেই। যেখানে যুদ্ধ শুরুর সময় যেমনটা বলা হয়েছিল হয়তো বা সপ্তাহ খানেকের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু সেটি 1 মাস পার হয়ে গেল আজকে। তাই কিন্তু এখনো পর্যন্ত আসলে যুদ্ধের ফলাফল বা যুদ্ধ কি কোন দিকে যাচ্ছে সেটি শেষ এখনো হয়নি বা হবার পথেও না, এমনটা বলাই যায়। কারণ আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে কথা বলেছেন, তিনি বলেছেন যে এই যুদ্ধ তখনই শেষ হবে যখন আমেরিকা তার লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু সেই লক্ষ্যটা আসলে কি সেটি পরিষ্কার না হলেও উনি আজকে কিছু জিনিস উল্লেখ করেছেন। বিশেষ করে নেগোসিয়েশনের জন্য উনি 10 দিনের সময় নিয়েছেন, এপ্রিলের 6 তারিখ পর্যন্ত একটা সময় আছে। পাশাপাশি উনি কিন্তু আজকে তার যে স্বভাবসুলভ যে ভঙ্গিতে উনি যেমনটি বলেছেন, বিশেষ করে বলা যায় থ্রেডও দিয়েছেন যে যদি ইরান আমেরিকা যে প্রস্তাব দিয়েছে 15টি প্রস্তাব, সেগুলো যদি না মানে বা আমেরিকার সঙ্গে যদি নেগোসিয়েশনের মধ্যে না আসে, তাহলে কিন্তু তাদেরকে এখন নতুন করে আলোচনায় সেটি হচ্ছে হরমুজ প্রণালী তো রয়েছেই, তার সঙ্গে নতুন একটি আলোচনা, সেটি হচ্ছে খার্ক দ্বীপ। সে খার্ক দ্বীপে আক্রমণ করতে বাধ্য হবে আমেরিকা। সেই সঙ্গে ইরানের যতগুলো পাওয়ার প্ল্যান্ট রয়েছে অথবা ইরানের যে তেল সম্পদগুলো রয়েছে সেগুলো তো আক্রমণ করবে। বিশেষ করে ইরানের যে জ্বালানি সম্পর্কিত যেই জায়গাগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার কথাও বলেছেন, একটি মৃদু হুমকিও দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পাশাপাশি তিনি এও বলেছেন যে ইরানের সঙ্গে আমেরিকার সিরিয়াস টক হয়েছে, মানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো দেশ মধ্যস্থতা করার চেষ্টা করছে। সারা বিশ্বের কিন্তু ইম্প্যাক্ট হবে যদি খার্ক দ্বীপে কোনো প্রকারের সমস্যা হয়। হরমুজ প্রণালীর আলোচনার মাঝখানে নতুন করে খার্ক দ্বীপ এবং হুমকি, সে সঙ্গে আরও যে একটা বড় জিনিস সেটি হচ্ছে গ্রাউন্ডে আক্রমণ, মানে যদি স্থল অভিযান শুরু করবে কিনা। এই 3-4টা জিনিসের সঙ্গে নেগোসিয়েশন। আপনার কি মনে হয় দুটো কি সমান্তরাল চলতে পারে কোনো যুদ্ধে, যে আপনি হুমকিও দিচ্ছেন আবার পাশাপাশি আপনি আলোচনার কথাও বলছেন? তাহলে প্রতিপক্ষ সেটিকে কিভাবে নিবে? যদিও বা ইরানের পক্ষ থেকে যখনই আমেরিকা প্রস্তাব দিচ্ছে উইদিন 2-3 আওয়ার্সের মধ্যে তারা কিন্তু রিজেক্ট করছে। তো এইভাবে কি চলতে থাকবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ। খুব যথোপযুক্ত একটা বিষয়, আমাদের আলোচনার খুবই ডিমান্ড রাখে। আমাদের এই মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে পারস্পরিক যুদ্ধ বা যে হেজিমনি যেখানে চলছে, এই ডায়াসপোরা, ইরান ডায়াসপোরার উপরে এখন সম্পূর্ণ ফোকাস। আমরা সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছি, কারণ সারা পৃথিবীর অর্থনীতি, মানে জিওগ্রাফিক্যাল, মানে রাজনীতি সবকিছু এর মাধ্যমে এফেক্টেড হয়েছে। অলরেডি মাচ হার্ম হয়েছে, ড্যামেজ হয়েছে। আপনি জানেন যে আমেরিকান ইকোনমিও এখানে অনেক ড্যামেজ হয়েছে। আমেরিকার ডলারের প্রায় 10% ডলারের পতন ঘটেছে, ডলারের অন্যদিকে গোল্ডের প্রাইস প্রায় 50% রাইজ করেছে, সিলভারের প্রাইস রাইজ করেছে, শেয়ার মার্কেট ক্রাশ করেছে অনেক বেশি, আগের যে কোনো সময়ের তুলনায় মানে রিসেন্ট ইয়ার্স এর মধ্যে সবচেয়ে বেশি ক্রাশ করেছে। ক্রিপ্টো মার্কেট ক্রাশ অনেক নিচে নেমে গেছে। সেই সাথে আমেরিকার বন্ড মার্কেটের মধ্যে বড় একটা আঘাত পড়েছে। এবং নট অনলি দ্যাট, আমরা যারা প্রতিদিন এখানে আমাদের কর্মস্থলে যাই, আমরা পেট্রোল পাম্পে যাই, তারা আমরা পেট্রোল পাম্পে গ্যাসের দাম বেশি দেখে আমরাও কিন্তু অনেক কৃচ্ছতা সাধন করছি, যার ফলে সব মিলিয়ে আমেরিকার অবস্থা এখন এই মুহূর্তে খুব একটা ভালো না। তার উপরে মরার উপর খাড়ার ঘা হিসেবে প্রায় 80 মিলিয়ন লোক, 80 লক্ষ লোক আমেরিকার বিভিন্ন শহরে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন, নো কিং মুভমেন্ট। যেটা আন্দোলনের মুখ্য বিষয় হচ্ছে যে আমরা বর্তমান প্রেসিডেন্টকে, তিনি যেভাবে করে আমেরিকা চালাচ্ছেন সেটা কাইন্ড লাইক অফ এ কিং এর মতো, যে তিনি যেটাই যখন মনে করছেন সেটাই করছেন।
ডেমোক্রেসির গুরুত্ব তিনি কম বুঝছেন, এবং তিনি যেভাবে করে নিজের মতো করে তার টিম নিয়ে যেভাবে যুদ্ধ করছেন, এইভাবে করে কোনো কিংশিপ আমেরিকাতে আমরা এর আগে কখনো দেখিনি, যার ফলে একটা বড় ধরনের একটা আপিবল বা একটা মুভমেন্ট তৈরি হয়েছে। এই মুভমেন্টের একটা সিগনিফিক্যান্ট দিক আছে, এটা আমরা পরে আলোচনা করব। ডোনাল্ড ট্রাম্প একটা হলো শোম্যান। ডোনাল্ড ট্রাম্প পছন্দ করে তাকে নিয়ে সারাদিন সবাই কথা বলুক। সে পছন্দ করে সবসময় নিউজের হেডলাইন থাকতে। এই সমস্ত কারণে আমেরিকার যে ইতিহাস, আমেরিকার যে পর্যালোচনা, এরা 200 বছর 300 বছর চিন্তা করে আগায়। কিন্তু আমার ধারণা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডাজন্ট থিঙ্ক লাইক দ্যাট ওয়ে। উনি চিন্তা করে রাইড ওয়েতে, এবং চিন্তা করে এখন কি হবে, এখন তার অবস্থান কোথায়, সবাই তাকে কিভাবে দেখছে। আমেরিকার রাজনৈতিক কালচার অনুযায়ী এ পর্যন্ত যতগুলো যুদ্ধ জড়িয়েছে আপনি দেখেন, তারা অনেক হিসাব নিকাশ করে এ পর্যন্ত সব যুদ্ধ জড়িয়ে কোনোটায় জিতেছে, কোনোটায় হেরেছে। কিন্তু বর্তমান যে যুদ্ধে আমেরিকা জড়িয়েছে, এই যুদ্ধের কোনো আগামাথা নেই। আপনি হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প রাত্রে ঘুম থেকে চিন্তা করলো, তাকে বোঝানো হলো আজকে এই যুদ্ধটা জড়ালে আমরা কালকে পরশু বা তারপরের দিন এটা হবে, সে রাজি হয়ে গেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, ইরান এবং ওই ওই রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসছে না যে দেশের, এটা এক জিনিস না রে।